বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার 36 দিন ছাত্রদের 16 বছরের স্বৈরাচারকে দৌড়াইতেছে। আর আমরা ডাক্তার ইউনূস সাহেব বিনা নির্বাচিততে আমাদের চেয়ারে বসেন আমাদের বৈষম্য দূর করার জন্য। ওরা তো ভোট নিয়ে বসেন নাই, টাকা খরচ করে বসেন নাই। আমরা আজকে 37 দিন পর্যন্ত খোলা আকাশের নিচে বসে আছি আন্দোলনের জন্য। বারে বারে আমাদেরকে আশার দেয়, আশার বাণী দিয়ে দিয়ে বারে বারে মাঠ থেকে দূর করে। কিন্তু আমাদের লোকজন বহু অসুস্থ হয়ে গেছে, বহু বাড়িতে চলে গেছে, অনেকের পকেটে টাকা নাই, খাওয়ার মতন টাকা নাই, চলার মতন টাকা নাই। কিন্তু আমি নিজেও অসুস্থ, কথা বলতেছি আপনার কাছে অনেক কষ্ট হয়, কারণ এখানে থাকতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়, সবার সাথে বসে পরামর্শ করতে হয়। অতএব অসুস্থ ওইবারই কথা, এটা সাধারণ আপনারা বুঝেন। তাহলে মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের একুলেনকে কোনো কর্ণপাত করেন না। কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে তারা আমাদের ট্যাক্সের টাকার বিনিময়ে খাওয়াইতেছে, আর আমরা 42 বছর পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান পাঠদান করে আসতেছি, আমাদের সেদিকে দেখে না। আমাদেরকে দেখার কোনো কেউ নাই, বাহক নাই, অভিভাবক নাই। কোন স্বৈরাচার ওইখানে বসে আছে আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আমাদের বিরুদ্ধে লেগে আছে, জানি না কোন দিন আল্লাহ কবুল করব, কোন দিন ওদেরকে আল্লাহ রহম করব, কোন দিন আমরা 42 বছরের স্বতন্ত্রত্ব দেয় মাদ্রাসার থেকে বৈষম্য থেকে দূর হব।